31 ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। অনেকেই কমেন্ট বক্সে জানতে চাইছেন বিস্তারিত। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বিস্তারিত। রোববার দুপুরে জরুরি এ সংবাদ সম্মেলন হয় রাজধানীর বাংলা মোটরে। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহ্বায়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেসিজমের প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং 1972 এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72 এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার 31 ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেন, শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে। নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে 31 ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা বিগত সিস্টেমগুলো যে কোনো মানুষ গ্রহণ করেনি এবং নতুন যে সিস্টেম চালু হবে তার পার্থক্য হিসেবে নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে। এটি বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।